মাঝে মাঝে সিজদায় গিয়ে শুধুমাত্র এই জন্য কৃতজ্ঞতার অশ্রু ঝরানো উচিত যে আপনার একজন রব আছেন, যার কাছে আপনি সবকিছু বলতে পারেন, চাইতে পারেন, যিনি আপনাকে জাজ করেন না, অতীতের কোনো কিছু নিয়ে খোঁটাও দেন না। আপনার উপর রেগে থাকার হাজারটা কারণ থাকা সত্ত্বেও তিনি আপনার উপর রেগে থাকেন না। এত পাপ জমিয়েছেন নিজের আমল নামায়, তবুও তিনি আশ্বাস দেন, বান্দা একবার মাথাটা নত করে ক্ষমা চাও, নিজের কৃতকর্মের স্বীকারোক্তি দাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। চরম অসহায় অবস্থায় আকাশের দিকে তাকিয়ে আল্লাহ বলে ডাকতে পারা, সিজদায় গিয়ে সব কষ্ট নিংড়ে দিতে পারাটা এমন এক অনুগ্রহ যে একবার এর স্বাদ পেয়ে যায়। হতাশা শব্দটি তার জীবনে কখনোই আসে না। যে একবার শিখে যায় তার রবের কাছ থেকে চেয়ে নিতে, বিশ্বাস করুন তার অভিধান থেকে অভাব শব্দটা মুছে যায় চিরদিনের জন্য। আমার পরিকল্পনার চেয়ে আল্লাহর পরিকল্পনা যে তুলনাহীন ভালো, যার মনে একবার ঢুকে যায় এই কথা, শত কষ্টেও সে হাসতে পারে। জীবনের সব অবলম্বন হারিয়েও যেন কিছুই হারায় না, মন থেকেই তো বলতে পারে আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতায় মাথাটা নত হয়ে আসা উচিত। জগতের সব মানুষ ছেড়ে গেলেও আল্লাহ আপনাকে ছেড়ে দেন না। সবাই ভুল বুঝলেও তিনিই একমাত্র আপনার ভুলগুলোকে ফুল করে দিতে চান। আপনার এমনই একজন রব আছেন, সন্তুষ্টিতে মাথাটা নত হয়ে আসে, তাই না?